ব্যাড লাক। আসছিলাম এখানে, আর তাদের কাছে মূলত তেহেরি বা কাচ্চি নাই প্রচুর হোটেলে। 30-02 লোকোমোটিভ নিয়ে প্রবেশ করে গেল কুড়িগ্রাম এক্সপ্রেস। ওই যে হচ্ছে আমাদের মাহিম ভাই, আর অপরদিক থেকে বুড়িমারি এক্সপ্রেস চলে যাচ্ছে নাটোর রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে মাহিম ট্রাভেলার মাহিম ভাই রংপুর স্টেশন থেকে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে মাহিম ভাইকে নাটোর রেল স্টেশনে বিদায় জানাতে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন মাহিম ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম নাটোর রেল স্টেশনে এবং তাকে স্বাগত জানিয়েছিলাম। তো আজকে যাচ্ছি মাহিম ভাইকে বিদায় জানানোর জন্য। তো বাসা থেকে এখন বের হলাম, এটা হচ্ছে আমার বাসা। বাসা থেকে বের হয়ে আমি যাব হচ্ছে দীঘাপতিয়া উত্তরা গণভবনের সামনে। ওখান থেকে গিয়ে আমি একটি অটো তুলবো, অটো তুলে চলে যাব সোজা নাটোর রেল স্টেশনে। তো বাসা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে আমাদের উত্তরা গণভবনের সামনে। আর এই যে আমার পেছনে, এটাই সেই উত্তরা গণভবন। এখানে মূলত নাটোর স্টেশন যাওয়ার জন্য অটো এবং হচ্ছে রিক্সা পাওয়া যায়। এখান থেকে আমি এখন অটো অথবা রিক্সায় উঠবো, উঠে সোজা চলে যাব নাটোর রেলওয়ে স্টেশনে। তো এখন অটোতে উঠলাম, অটোতে করে আপাতত যাব হচ্ছে নাটোরের নিচা বাজার সাইবানি হলের মোড়, ওখানে যাই নামবো। আর দীঘাপতিয়া থেকে যদি আপনারা অটোতে করে নাটোরের নিচা বাজারে যান, সেক্ষেত্রে অটোতে করে গেলে ভাড়া পড়বে হচ্ছে আপনার 15 টাকা। স্টেশনে যদি যান, ওখানে নেমে যদি স্টেশনে যান তাহলে হচ্ছে 20 টাকা পড়বে ভাড়া এখান থেকে, দীঘাপতিয়া থেকে। আর বাজার পর্যন্ত ভাড়া 15 টাকা। আর বাজার থেকে অটোতে করে স্টেশন পর্যন্ত ভাড়া 5 টাকা, মোট 20 টাকা খরচ করে। দীঘাপতিয়া থেকে মাদ্রাসা মোড়ে এসে আমি নামলাম। নামা পরে এখন আমি আবার এখান থেকে যাবো হচ্ছে প্রচুর হোটেলে, কেননা নাটোরের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত হোটেল একটাই রয়েছে, সেটা হচ্ছে ইসলামিয়া প্রচুর হোটেল। ওই হোটেলে যাব, গিয়ে হচ্ছে খাবার নিব, তারপরে যাব হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন। এ হচ্ছে মূলত নাটোরের সেই ইসলামিয়া প্রচুর হোটেল। আপনি যদি নাটোরে এসে ভালো মানের খাবার খেতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে। এখানে আপনি বসে খাবার খেতেও পারবেন, আবার হচ্ছে পার্সেলও নিয়ে যেতে পারবেন। তো আজকে আমি পার্সেল নিয়ে যাব। আর প্রচুর হোটেলে মূলত এই যে এদিকে বাইক টাইক নিয়ে যদি আসেন, গাড়ি পার্কিং করার মতো জায়গা আছে। ব্যাড লাক। আসছিলাম এখানে, আর তাদের কাছে মূলত তেহেরি বা কাচ্চি নাই প্রচুর হোটেলে, যার কারণে মূলত আমাকে এখন বাজারে যেতে হবে। বাজারে গিয়ে দেখি তেহেরি পাই কিনা। তেহেরি যদি না পাই তাহলে আমি হচ্ছে কাচ্চি নিব। তো আপাতত এখন যাচ্ছি নিচা বাজারের দিকে। অটোতে করে রওনা দিয়ে দিলাম নিচা বাজারের উদ্দেশ্যে। এখন গিয়ে নামবো হচ্ছে সাইবানি হলের যে মুখটা রয়েছে, অনেকে ওটাকে ট্রাফিক মোড় বলে, ট্রাফিক মোড়ে গিয়ে নামবো। আর ওদিকেই মূলত এই তেহেরি বা কাচ্চির কিছু দোকান রয়েছে। তো প্রচুর হোটেলে না পেয়ে এখন চলে আসলাম হচ্ছে নিচা বাজার, কাচ্চি কিং এ আসলাম। আমার পেছনে এটা হচ্ছে কাচ্চি কিং। তো এখান থেকে আমি নিলাম হচ্ছে এই যে তেহেরি নিলাম, খাসির মাংসের তেহেরি। আর এই কাচ্চি কিং এর লোকেশনটা হচ্ছে নাটোর নিচা বাজার সাইবানি মোড় পুলিশ বক্সের ঠিক পাশেই কাচ্চি কিং। এই হচ্ছে সাইবানির মোড়। তো এখান থেকে আমি একটা অটোতে উঠবো। তো এখন রওনা দিয়ে দিলাম রেল স্টেশনের উদ্দেশ্যে নিচা বাজার থেকে। তো অটো থেকে নামলাম নাটোর রেল স্টেশন একতার মোড়ে। তো এখন আমি যাচ্ছি সোজা নাটোর রেল স্টেশনের ভেতরে। এই হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন। এইমাত্র একটি ট্রেন নাটোর রেলওয়ে স্টেশনের থেকে ছেড়ে গেল। আর এটি হচ্ছে মূলত টিকিট কাউন্টার। আমার অনেক ভিডিওতেই আপনাদেরকে এই নাটোর রেল স্টেশনের ভিউটা দেখাইছি, কোথায় কি আছে। তো আবারও দেখাচ্ছি। আপনি যদি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে চান তাহলে এই যে ফুটওভার ব্রিজটা ব্যবহার করে আপনারা
ওই পারে যেতে পারবে 2 নম্বর প্ল্যাটফর্মে। ইচ্ছা করলে আপনারা 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে পারবেন। আর এটি হচ্ছে মূলত 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে দক্ষিণ সাইড, আর এটা হচ্ছে উত্তর সাইড। স্টেশন থেকে আমি এখন জেনে নিব আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে পৌঁছাতে কেমন সময় লাগবে। আসুন আমরা এখন কর্তব্যরত স্টেশন মাস্টার যিনি রয়েছে তার সাথে কথা বলি। এটি হচ্ছে কর্তব্যরত স্টেশন মাস্টারের রুম। তো কর্তব্যরত স্টেশন মাস্টার এখান থেকে আমি জানলাম আগে হচ্ছে রূপসা আসবে, তারপরে হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন আসবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করতে থাকি আমাদের মাহিম ট্রাভেলার মাহিম ভাইয়ের জন্য। অনেকেই ঈদের ছুটি শেষ করে নিজ নিজ কর্মের উদ্দেশ্যে বা নিজ নিজ কর্মের জন্য ঢাকার উদ্দেশ্যে অনেক যাত্রী চলে যাচ্ছে। আর আজকেও কিন্তু প্রচুর যাত্রী রয়েছে, ঢাকাগামী অনেক যাত্রী রয়েছে নাটোর রেল স্টেশনে। তো নাটোর রেল স্টেশনে আসার পরেই আমাদের এলাকার ভাতিজাদের সাথে দেখা হয়ে গেল। আর এই যে আমাদের আলিম ভাইয়ের ছেলে। চাচু কোথায় যাবে? আমি তো ঢাকাতে যাব। ঢাকাতে যাবে? জি। আচ্ছা আচ্ছা, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের জন্য ওয়েট করছো? জি, কুড়িগ্রামে। ও তো লেট লতিফ, ও সব সময় লেট করে। আচ্ছা আচ্ছা, ভাতিজা তুমি কোথাও যাবে না? না, আমি উঠা দিতে আইছি। তুমি হচ্ছে যে উঠাই দিতে আসছো ট্রেনে? আচ্ছা আচ্ছা। ঢাকা কি কমলাপুরে নামবে? জি, কমলাপুরে নামবো। কমলাপুরে। আচ্ছা আচ্ছা, আমি আসলে ওয়েট করছি মাহিম ট্রাভেলার মাহিম ভাইয়ের জন্য। উনি আসতেছে হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন থেকে। বাসা থেকে যখন বের হই তখনই তো আপনাদের বলেছি যে আজকে মাহিম ট্রাভেলার মাহিম ভাইয়ের সাথে দেখা হবে। আজকে বিদায় দিব ভাইকে নাটোর রেল স্টেশন থেকে। এর আগে আসছিল, ওই ভিডিওটা আপনারা দেখছেন, সাথেই থাকুন। নাটোর রেলওয়ে স্টেশনে খুলনাগামী এই মুহূর্তে প্রবেশ করছে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেন। 6604 লোকোমোটিভ নিয়ে এই মুহূর্তে প্রবেশ করে গেল নাটোর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেন। এখন থেকে খুলনা চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর রূপসা এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করলো নাটোর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। যাত্রীর চাপ কেমন আছে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের। প্রচুর যাত্রীর চাপ রয়েছে। ছাদেও বেশ কয়েকজন আছে, ছাদে ওই পরিমাণ নাই, 2-4 জন আছে। লম্বা হুইসেল দিয়ে 6604 লোকোমোটিভ নিয়ে নাটোর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর রূপসা এক্সপ্রেস। প্রায় 6 মিনিটের একটা যাত্রা বিরতি সম্পূর্ণ করে যাত্রী ওঠানামা শেষ করে এই মুহূর্তে নাটোর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেন। এরপরে প্রবেশ করবে নাটোর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস। কুড়িগ্রাম এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যাবে।
যে সকল সম্মানিত যাত্রী সাধারণ কুড়িগ্রাম স্টেশন থেকে এক্সপ্রেস জানানো ট্রেনে হচ্ছে নাটোর হতে ঢাকা অভিমুখী বিভিন্ন স্টেশনে গমন করবেন, তারা নিজ নিজ গন্তব্যস্থলের টিকিট সংগ্রহ করে নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করুন। আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে এবং ঢাকা অভিমুখে ছেড়ে যাবে। 3002 লোকোমোটিভ নিয়ে প্রবেশ করে গেল কুড়িগ্রাম এক্সপ্রেসের নাটোর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ওই যে হচ্ছে আমাদের মাহিম ভাই। অবশেষে চলে আসলাম নাটোর রেল স্টেশনে। অনেক কথাই বলছি আপনাদের সাথে ঢাকা থেকে আসতে আসতে। তো আজকে হচ্ছে বিদায় ঘন মুহূর্ত। ভাইকে আজকে বিদায় দিতে হচ্ছে নাটোর রেল স্টেশন থেকে। ভাই আপনি একটু কিছু বলবেন। বিদায় ঘন মুহূর্তটা আসলেই ভালো কিছু বয়ে আনে না, কারণ ছেড়ে যাওয়ার মুহূর্তটা সত্যি খুবই দুঃখের এবং ভারাক্রান্ত। তারপরও আসলে বিভিন্ন প্রেক্ষাপটে আমাদেরকে ছেড়ে যেতে হয়, কিন্তু যখনই আমি এই রুটে নাটোর হয়ে যাই তখনই আশাফুল ভাইয়ের কথা মনে পড়ে। আর তখনই মনে পড়ে নাটোরে কাটানো বেশ কিছু দিনের কথা। ইনশাল্লাহ এরপর যখন আবার নাটোর আসবো, আবার আশাফুল ভাইয়ের বাড়িতে স্টে করব এবং নাটোরটা আপনাদেরকে আবার নতুন করে এক্সপ্লোর করে দেখাবো। আর নাটোর স্টেশনে আজকে আশরাফুল ভাই আসছে, এতে আমি সত্যি একান্তভাবে খুবই খুশি। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল হচ্ছে আমার একটা ছোট্ট একটা ব্লগ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ট্রেনের ভিডিও যদি দেখতে চান তাহলে হচ্ছে আমাদের প্রিয় মাইম ট্রাভেলার মাইম ভাই, ওনার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভাইয়ের পেজও আছে, এই নামে পেজটাকেও ফলো দিবেন। আমি মেনশন করে রাখবো আমার হচ্ছে যে ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই ভাইকে সাপোর্ট দেবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি নাটোর রেল স্টেশন থেকে। আল্লাহ হাফিজ। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এর মধ্যে ছেড়ে দিল নাটোর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর ওই যে হচ্ছে আমাদের মাইম ট্রাভেলার মাইম ভাই, উনি ভিডিও শুট করছে। তো মাইম ভাইকে এখান থেকে বিদায় দিয়ে দিচ্ছি আজকে। হয়তোবা নেক্সট টাইম যখন আবার মাইম ভাই নাটোরে আসবে তখন তার সাথে আবারও আমাদের দেখা হবে, কথা হবে। আর অপর দিক থেকে বুড়িমারি এক্সপ্রেস চলে যাচ্ছে নাটোর রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে।